নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি আপনার প্রত্যেক দিনের জীবনে মাত্র একটি জিনিস আপনার সাথে রাখেন, তাহলে আপনি যে কোনো কঠিন ব্যাধি বিপত্তি থেকে নিশ্চিত মুক্তি পাবেন। আপনার আর কোনো ভয় থাকবে না। কি সেই জিনিস আর কীভাবেই তা আপনার সঙ্গে রাখতে হবে, আজকে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি। ঋষি অরবিন্দ বলেছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যেন সমস্যা সবেগে একেবারে স্বর্গরাজ্য অধিকার করেছিলেন। কিন্তু তিনি এটা কিভাবে করতে পেরেছিলেন? তিনি করতে পেরেছিলেন বিদ্যারূপিণী মা শারদার শক্তির সাহায্যে। একের পর এক সাধনা স্তর তিনি অবলীলাক্রমে উত্তীর্ণ হয়ে গেছেন, আর সেখানে নিজের সহজ অধিকার স্থাপন করেছেন। এই উত্তোলনে এবং আধ্যাত্ম সাম্রাজ্যের অদ্বিতীয় রাজ চক্রবর্তীর সিংহাসনে শ্রী রামকৃষ্ণ মহাসমারোহে আরোহণ করেছিলেন। আর এই আরোহণই তার শক্তি শ্রীমা সারদা দেবী। শ্রী রামকৃষ্ণ জানতেন যে শক্তিরূপিণী সারদা যদি তার প্রতি বিরূপ হয়ে অবিদ্যার শক্তিরূপ ধারণ করেন, তাহলে তার সমস্ত সাধনা ব্যর্থ হবে। শক্তিরূপিণী মা সারদার সবথেকে বড় পরিচয় তার মাধুর্যময়ী মমতাময়ী মাতৃরূপ। আর এই মাতৃরূপের মধ্যেই নিহিত রয়েছে তার বাণী। মা বলেছিলেন, আমি মা, জগতের মা, সকলের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? ব্রহ্মাণ্ড জুড়ে সকলে যে আমার সন্তান। অনেকেই তার এই অহেতুকী মমতা বা নির্বিচার স্নেহের সুযোগ নিত। সবাইকে এইভাবে প্রশ্রয় দেওয়া অনেকেরই অপছন্দ হতো, কিন্তু তিনি তো নিরুপায়। মা একসময় গোলাপ মাকে বলেছিলেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি কি থাকতে পারি রে? আমি সতেরো মা, অসতেরো মা। মা যোগিন মাকে বলেছিলেন, তা বাপু যাই বলো, কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে তো আমি ফেরাতে পারবো না। অহর্নিশ মায়ের মুখে উচ্চারিত হতো এই একটি প্রার্থনা। মা বলতেন, সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। মা স্থূল দেহে এই ধরনীতে নেই, কিন্তু মা রয়েছেন সূক্ষ্ম দেহে। এটা অনুভবের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। আপনি অনুভবে, বিশ্বাসে, ভালোবাসায় মাকে পাবেন। মার কথা শুনতে পাবেন, মাকে বুঝতে পারবেন। কবিগুরুর ভাষায় বলি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে যে নিয়েছো ঠাই। আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে এই দুরারোগ্য ব্যাধি, চরম বিপদে আপনি একদম ঘাবড়াবেন না, কারণ মা আছেন আপনার সাথে। আপনি যেমনই হন না কেন, যে কাজই করুন না কেন, মা আপনাকে ছেড়ে যাবেন না। মা যে সতেরো মা, অসতেরো মা, এ যে মায়ের নিজের মুখের বলা বাণী, তা কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু আপনাকে বিশ্বাস ভরসা হতে হবে। আপনি মায়ের একটি ছবি আপনার সাথে রাখুন এবং আপনার হৃদয় কমলে সেই ছবি প্রতিষ্ঠিত করুন। তারপরে আপনি শুনতে পাবেন মায়ের কথা, তার আদেশ নির্দেশ। মা আপনাকে পথ দেখাবেন। শক্তিরূপিণী সহজে তো মাকে চেনা যায় না, বোঝা যায় না, ধরাও যায় না, কারণ আমরা সকলেই জানি যে শক্তি মানে ঐশ্বর্য বা বিভূতি। আর মা তো সম্পূর্ণ নিরস্ত্র হয়ে লুপ্ত করে এসেছিলেন। কখনো তিনি আত্মপ্রকাশ করেননি, কেউ তাকে বুঝতেও পারেনি। কিন্তু তবুও কখনো কখনো অবগুণ্ঠন সরে গিয়েছে, তার লজ্জা পটাবৃত্তর আবরণ উন্মোচিত হয়ে গেছে। কখনো কখনো মা নিজের পরিচয় দিয়ে ফেলেছেন। যেমন একবার আত্মীয়দের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মা বলে ফেলেছিলেন, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে, এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন, তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারোর সাধ্য নেই যে তোদের রক্ষা করে। বাগরি মামির কথা আমরা সকলে জানি, আর বাগরি মামি যে কতটা জ্বালাতন করত তাও প্রায় সকলেরই জানা। মা একবার অতিষ্ঠ হয়ে বাগরি মামিকে বলে ফেলেছিলেন, আমি যদি তোকে মারি, দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে। এতে আমার কোনো পাপও নেই, পুণ্যও নেই। আবার একদিন বলেছিলেন, তুই কি আমাকে সামান্য লোক মনে করিস? তুই আমাকে সামান্য লোক মনে করিস নে। তুই যে আমাকে এত সাবান্ত করে মা বাপ তুলে গাল দিস, আমি তোর অপরাধ নি না, ভাবি
দুটো শব্দ বই তো আর কিছু নয়। আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর আর রক্ষে আছে? একবার এক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান তাহলে আপনি কে? বিন্দু মাত্র ইতস্ততা না করে মা উত্তর দিয়েছিলেন, আমি আর কে, আমিও ভগবতী। একবার কামারপুকুর থেকে জয়রামবাটি এসছেন শ্রীমা, সঙ্গে শিবুদা। শিবুদা তখন বেশ ছেলে মানুষ। জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবুদার হঠাৎ কি মনে হয় দাঁড়িয়ে পড়লেন। মা কিছু দূর এসে কারোর পায়ের শব্দ শুনতে না পেয়ে ফিরে গিয়ে তাকিয়ে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন। মা বললেন, ও কি রে, এগিয়ে আয় শিবু। শিবুদা বললেন, একটা কথা বলতে পারো? তাহলে আমি আসতে পারি। মা বললেন, কি কথা? শিবুদা মাকে বললেন, তুমি কে বলতে পারো আমাকে? মা উত্তরে শিবুদাকে বললেন, আমি আবার কে, আমি তোর খুড়িমা। শিবুদা বললেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। এইদিকে বেলা প্রায় শেষ হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মা বিপন্ন হয়ে বললেন, দেখো দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবুদা বললেন, বেশ তো, তুমি যাও না। শিবুদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন, লোকে বলে কালী। শিবুদা মাকে বললেন, কালী তো ঠিক? মা বললেন, হ্যাঁ। শিবুদা তখন খুশি মনে বললেন, ঠিক আছে, তবে চলো। আমাদের জীবনে যখন বিপদ আসে, দুরারোগ্য রোগে যখন আমরা অস্থির হয়ে যাই, তখন আমরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়াই। দ্রুত ভুয়ো মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ বিশ্বাস আর ভরসা করতে পারি না। এক ভক্ত মাকে প্রশ্ন করলেন, আপনি তো সাক্ষাৎ জগৎজননী, কিন্তু লোকে আপনাকে সাধারণ মানুষ ভাবে কেন মা? তারও উত্তর দিয়েছেন শক্তিরূপিণী মা শারদা। মা বলেছিলেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানি হীরা পড়েছিল, সবাই পাথর ভেবে স্নান করে পা ঘষে উঠে চলে যেত। একদিন এক জোহরি সেই ঘাটে এলো। সেই ঘাটে এসে দেখে সেটিকে চিনে ফেলল, দেখল প্রকাণ্ড মহামূল্যবান একটি হীরা। আর সেই জন্যই মা বলে গেছেন, আমি থাকতে এরা কেউই আমায় চিনতে পারবে না, চিনতেও পারবে না, কিন্তু পরে সব বুঝবে। আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে, আপনার জীবনের বিপদে, অসময়ে আপনি কিভাবে ডাকলে মায়ের সাড়া পাবেন, সে আদেশ দিয়ে গেছেন মা স্বয়ং। মা বলেছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও দিব্যি সময় করে নিতে হয়। আমি বলি, ভোর 3টের সময় উঠে জপে বসুক, দেখি মনে কেমন শান্তি না আসে, শুধু অশান্তি অশান্তি। আমি তো আছি, আমি মা থাকতে কিসের ভয়? আপনি আপনার প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্য দিয়ে, প্রত্যেক দিনের প্রার্থনার মধ্য দিয়ে চির আনন্দময় সত্তাকে নিজের মধ্যে উপলব্ধি করুন, আর সেই সত্তাকে নিজের প্রকৃত সত্তা বলে চিনে নিতে শিখুন। তাহলে আপনি আপনার জীবনে প্রকৃত আনন্দ লাভ করতে পারবেন, প্রকৃত সুখকে উপলব্ধি করতে পারবেন। প্রকৃত সুখকে উপলব্ধি করতে হলে দুঃখকে যে জয় করতে হবে আপনাকে। আপনি তখনই দুঃখকে জয় করতে পারবেন যখন আপনি সুখের অনুসন্ধান করতে পারবেন। মায়ের ভাবনা, মায়ের প্রার্থনার মধ্যেই আপনি আপনার জীবনের সুখ আর আনন্দ খুঁজে পাবেন। ঠাকুর মহাস্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।